তো কোনোখানো ইমামে 33, 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আসেন মসবুক 100 বা 150 খাড়া তো মানুষ রওনা দিলা তো দুয়ার বাদে ও নামাজি ওর আগে দিয়ে খেসিয়া মানুষ যাইতা এখন এই যারা গুণাগার আমি তো কই কিছু ইমাম সাহেব দায়ী বালা মাতর সময় আনা মাতিয়া বোয়া বালা না বালা মাথা বালা ও সাহেব কই না বালা মাতো তুতা মুখ ঠুট বন করি বোয়া বালা না বালা মাথা বালা বালা মাতর দরকারের সময় মাতিতা হক রে সাপোর্ট করতা হকর লগে থাকতা হকর পক্ষে দাঁড়াইতা গা জুড়ে খ ইনশাআল্লাহ না হকর বিপক্ষে খাড়া হইতা না হকর বিপক্ষে খোতা কইতা না হকরে দুনিয়া তাকে বন করবার সন্ত্রাস অন্যায় সমাজ বিরোধী দেশ বিরোধী আপনার মানবতা বিরোধী ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়া তাকে বন্ধ করার চেষ্টা করতা আর চেষ্টা করনেওয়ালার লগে থাকতা হ ইনশাআল্লাহ সব জায়গায় চেপটা মিয়া নিহবতবার আমি করলে ভাই দুনিয়া চলতো নাই হকের পক্ষে দাঁড়ানি লাগবো আপনি যদি চাইন যে আমারে হকেও বালা পাওক আর না হকেও বালা পাওক মায়েও বালা পাওক আর মইয়েও বালা পাওক হজর শেখ রহমতুল্লাহ কইতা মাইও কুশ মইও কুশ ততই বছর যেগুলো নির্দল ইসলামও নির্দল নাই রাজনীতির নির্দল থাকতে পারে ইসলামও নির্দল নাই হয় হক নাইলে না হক মাঝখানো মুনাফিক মাঝখানো খে মুনাফিক কিন্তু না হক বা কুফার তাকে আরো জঘন্য কোরআন খুলো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গভীরে 7 নম্বর দুজখের মধ্যে হবে তাদের বাসস্থান পড়ুন নাউযুবিল্লাহ কাজে মুনাফিক হইলে হইতো না বলে মুসলমান যেগুলো আইলে এক মুসলমানের লগে আর নবীর দুশ্মন হল যে সময় আইলা তখন তারারও লগে না হ্যাঁ বরদাস্ত আরও এক জিনিস বরদাস্ত করা ধৈর্য ধারণ করা আরও এক জিনিস আমার ভাই হল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম ও কথা কথা আসলাম মাত্তা ও অক্কা সাহেব নে মেসনে মাতিছন করে হামলাই গেছে আর হেন কইসলা বাদে উঠিয়া কইতা আমার লাগে হোক না বলে কাদ সাবাকা বিহা উক্কাশা নে তুমসে সবকত লেলি হ্যাঁ উক্কাশায় আগ মারিচ্ছেন ইনো আরই দৌড়তো নাই এতে আমরাও যে একটা বোয়ার তাকি নানি খো তায়ের বাদে বোয়ার তাকি জানি না কোনবাই কার কিতা ছুটবো আল্লাহ আমরা ওগুলোরে ফাওয়াইয়া দেখবা কইন একবার আমিন খোকো আমিন এর লাগে ভাই চেতনা রইবা যতদিন একদিন তো হবত যাইবা আতর আত ফাউলা ফর্ণ আপনি হুতবা মানুষে মুখো পানি দিবা কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া পানি পড়ি দিব খাইতে পারতা না কই নাই না নিলা অবস্থা এদিন তো আপনার এত ক্ষমতা নাই টুটো ক্ষমতা নাই জিব্বা তো নাই আছে তখন ব্যবহার করুন হয় ইনশাআল্লাহ আমরা জওয়ান হল শক্তিওয়ালা মানুষ দেখা যায় গেছে গে সপ্তাহ মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো পাওয়ারও আমরা নাই আর এই কী অবস্থা রে ভাই যাই হোক আমি আপনার মতো ইংল্যান্ড প্রাসঙ্গিক মাতিলাম ও যে মাগরিবর নমাজ গেল নবী যে দোয়া শিকাইছেন যদি মাগরিবর নমাজর পরে মাগরিবর সময়ে আজানোর পরেও বলা নমাজর আগে আর সুযোগ পায় নাতে পরেও যদি কেউ পড়ে 3 বার রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা যদি 3 বার কেউ পড়ে কিয়ামতের ময়দানে ওই মানুষের আল্লাহ সন্তুষ্ট করবা আল্লাহ কিতা করবা রাজি করবা তো কিয়ামতের দিন বিপদের দিন আপনারে ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন দুজকও দিলে আপনি রাজি হইবেন বালা কড়াক কড়ি করে হিসাব লইতে আপনি রাজি হইবেন তো হঠাৎ থাকি বাসবার ফত নানি তো আমরাও তো ডাক্তার হইয়া আতকে পড়িও না বতবা জানিও না আজ যে মসজিদর নামাজ পড়ছি সালাম ফিরে ইমাম সাহেব তোরা ফড়াফড়ি করিয়া হাত তুলছেন খুব ভালো লাগছে আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মুয়াফিক হয়েছে কোনোখানো আমরা সালাম ফিরেও আমিন আমিন পড়িয়া নবী যে সালাম ফিরে যে ইস্তেগফার পড়িতা 3 বার বা আল্লাহু আকবার পড়িতা বা বিভিন্ন দোয়া ও কিন্তু আমরা যদি দোয়ার লাগে হাত তুলি তো 2-4 লাইন কই দোয়া একটা দোয়া হইতো কেবলমাত্র হাত তুলি এক টুকরা হইয়াও বিরাহমাতিকা কি তো হয়েছে মানুষের উড়াউড়ি ও ভাই কেউ সালাম ফিরে যাওক কিনা দোয়া না করিয়া গেলেও কোনো বাধা হইতো না নামাজে ইমামে সালাম ফিরানির লগে লগে ইমামে আর মুক্ত দিয়ে কোনো কানেকশন নাই আপনারা ইয়াদ রাখবা সালাম ফিরানির লগে লগে জমাতি রিলেশন ইমামে আর মুক্ত দিয়ে আর কিচ্ছু নাই এখন তার বোয়ার তাকে যদি কিছুক্ষণ পড়াশোনা শর্টকাট পড়ি তো পড়ুক তার দোয়া করলে করুক তার যদি মন নরম হয় দোয়া একটু লম্বা করে টুকটাক লম্বায় কিছু আয় যায় না 1-2-3 মিনিটের দোয়া লম্বা দোয়া খাওয়া যায় না তা আমরা এমন হয়েছি ইমামের লোকে বাদেও জম্মাত শরিক থাকি ইমামে বিরাহমাতিকা ও আমরাও বিরাহমাতিকা ইমামে আমিন ও আমরাও তুলি কেউ কিমান ফোড়াত লাগছে আস্তাগফিরুল্লাহ 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 ফোড়ক ইমামে আর তুলেন তাই তুলুক তাই নিয়ে আর আমি আর কোনো সম্পর্ক নাই আর ইমাম সাহেব হজরাত হলে অন্য তোরা মুতালা হদিসর কিতাব করবা করিয়া দেখবা যে অন্য ফোড়ার মুসনুন কিতা আছে
আমরা তো ইমামসকলের পক্ষে খুব মাতি আর ইটা অসমৰ আরও মাত হইতো যে ইমামসকলের বেতন বাড়াও সুবিধা বাড়াও এরার সম্মান যতখান দেওয়ার আমরা আবদিয়ান না আর ইমাম হাজরাত হলর খেদমত আমার আহ্বান আপনি উম্মতর জিম্মাদার ইকানো মসজিদ এই যে মুসল্লাত আপনি খাড়া ইকান নবীর মুসল্লা যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা থাকতা দুনিয়াত থাকতা তে এই জায়গাত নবী খাড়া হইয়া নমাজ পড়াইলা অনে ঠিক নি কোন চাই নবীজি ছাড়া কেউ নমাজ পড়াইলে আমরা মানলাম নিয়নে আর নমাজ ওইল নিয়নে তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ পড়াইলা হয় আর নবী নাই করি পড়াইতরা ইমামে খাজে ইমামর মাকাম খানো আপনি বুঝুক কার মুসল্লাত খাড়া সুতরাং ইমাম সাহেবলগীয় কর্তব্য হইল তাই উম্মতর জিম্মাদারি আদায় করক ও যে পরম্পরা খালি সালাম ফিরে যাও এর বাদেও আসরের বাদেও কোনো সময় হয় কিতা ইমাম সাহেব হলেও তো সুবাহান আল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 ওগু ফড়াইও তো দোয়া করি লাই নানি দোয়া করা যাইতে পারে মুস্তাহসান কোনো বাধা নাই যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি এটা মুখস্থ দোয়া পড়িছি দোয়া করছি খাওয়া যায় না এগু দোয়া ফোড়া আর এগু দোয়া করা আমরা যে ইন্নি জলাম তো নাফসি ফড়ি এগু তো দোয়া ফোড়া এগু দোয়া কিতা এগু দোয়া হই না এগু কিতা মুখস্থ আপনি ফড়িতে আপনার যায় জরুরত কিচ্ছু আল্লাহর কাছে খুঁজিতা পারছই না আর এর বাইরা এগুলো জরুরত মগর আর এক্সট্রা কোনো জরুরত খুঁজিতা পারছই না কাজে আপনি আগে দোয়া পড়িছই আর এখন দোয়া করুক যখন সুযোগ আছে তো কোনোখানো ইমামে 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আসেন মসবুক 100 বা 150 খাড়া তো মানুষ রানা দিলা তো দোয়ার বাদে ও নামাজি ওপর আগে দিয়ে খেসিয়া মানুষ যাইতা এখন এই যারা গুণাগার আমি তো কই কিছু ইমাম সাহেব দায়ী তাই ও জায়গার তসবি আরও আছে আয়াতুল কুরসিটাও পড়ুক না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়লে এই বন্দা জান্নাতে যাওয়ার বাধা খালি থাকে মউত এর আগে কোনো বাধা নাই আর কোনো বাধা থাকে না মানে এই বন্দা জান্নাতি হয় আল্লাহ পড়ুক আরও কত দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিভিন্ন দোয়া আছে তুলা লম্বা করুকা যদিও ব্যস্ততা আরে ভাই কোনো সময় ইমাম সাহেব কই হুজুর মানুষের উড়াউড়ি কিতা হইছে ভাই মানুষের উড়াউড়ি আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হইছে আমার কই না গ্যাপ মারতা আমার খাই দিয়া হইল ওরা যারা বাদে আইসুন ফিসে তারা সামনে আঁকো সব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয়া আর ভাই তোরা জায়গা দিতাম এই কষ্ট যেমন আমি চাইয়ার নাম 2 মাস দিতাম যে ভাই নাইবা সামনে জায়গা আছে আপনারা ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা সব মানুষ আর তারা সিটো বই গেছেন এখন আর আগ মারিতে মূল হইলো বইতে নিয়মে আগে দিব বুঝছেন না অগু সুন্দর যে ভাই পিছনে আইতেছেন আপনারা সামনে জায়গা আছে আইবা তো ইমাম সাহেব বলে কইবা যে হুজুর মানুষ নো উড়াউড়ি আরে ভাই যার উড়াউড়িয়ে যাবি না এই দোয়া করিয়া কিতা করতো জরুরি না তো দোয়া করা তার দোকান হয়তো খোলা যদি সুযোগ পায় একজন সামনে বয়াত থাকলে এর আগে যাইব গিয়া কোনো সময় একজনে নামাজ পড়িত্রা মসবক তার সামনে একজন বসা আসেন বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে দেশা যাইতে পারে বা কোনো মসজিদে সূত্রা বানাইল তাকে প্লাস্টিকর বা লাকড়ির ওটা এখন ওলা খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবো কোনো বাধা নেই বা ঠিক আপনার সামনে দাঁড়াইল তখন আপনি সাইড লইয়া দিতে পারবো কিন্তু অতিক্রম করতে না একজন বয়াত তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো কিন্তু এই যদি ডুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব তো এই জায়গাতে যদি একজনের তাড়াহুড়ো তাকে যাও গি ইমাম সাহেব আপনি অন্তত যদি থোড়া পড়াশোনা আরও করই তো এই মানুষগুলা যারা মসবুক আছে মোটামুটি তারা নমাজ শেষ হয়ে যাব আমতৌরে মানুষগুণ গুণাগার হইতা নাই তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন থোড়া পড়াশোনা কিতাব খুঁজক কারণে বড় উলামায়ে কেরাম ওগুলোর লগে যোগাযোগ করিয়া যেমন আর কিতাব মসনুন পড়া আছে এই তরিকা রেওয়াজিও যে চলের সালাম ফিরাইয়া ওয়াত তোলা আর এক টুকরা পড়া ওটা তার কোনো নতুন দোয়াও আসেনি হদিসও নয়া আড়ানি লাগতো না নবীজে যেটা কইয়া গেছে ওটাও আছে আমার আপনার জানা নাই করি আমরা গেছে নয়া হইব ওলা নানি ভাই একবারে নয়া দোয়া কেউ বানাইতে পারবানি কই না আপনারা ও তো নবীর কইয়া যাওয়া কথা জানি না করি যেদিন শিখলাম এদিন তাকি নয়া তো ইমাম সাহেব বলে দয়া করে আমার অনুরোধ থাকবো তোরা মোতালা করা উচিত যে আমার জিন্দগির নমাজ পড়া ইগনাই সুন্নত মুআফি কোন নেই মুস্তাহাব মুআফি কোন নেই ইগনাই দেখা দরকার হ্যাঁ এক ইমাম সাহেবরে জুমার দিন তাইনার মসনুন কেরাত পড়িলা না উজিকানি হইল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলিফ লাম মিম সাজদা আর
আপনার সুরে পড়িতা দাহার বলে ও হেরে রে ফড়ি বলে রেগুলার ফড়ি না কেন বলে রেগুলার ফলে ওয়াজিব হয়েছিল। বাপরে বাপ বাপরে বাপ, আপনি খে হাইলা যে আপনি রেগুলার ফলে ওয়াজিব হয়েছিল। এটা তো নবীজির কথা যে নবীজি এক আমল দায়মি করিলেন তেগো ওয়াজিব হয়েছিল। আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত করলে ওয়াজিব হইতো না। আপনি খে আপনার আমি খে আমরা মুস্তাহাব আমল করতাম সারা জীবন করলেও কথা নাই। এক মুস্তাহাব রে মুস্তাহাব বাবিয়া প্রত্যেক দিন আমল করলেও কোনো অসুবিধা নাই, বরং বেস্ট হইব। হ্যাঁ বুঝতে হইব যে এটা মুস্তাহাব, সারলে গুণা নাই। এখান খেয়ে বুঝাইলো আমরা কিছু ইমাম ভাই হলরে যে ইমাম সাহেব রেগুলার এগু ফড়ে লাইনতে ওয়াজিব হয়ে যাব। তুমি আর আমি খেয়ে রে ভাই যে তোমার আমার ফড়ায় শরীয়তের হুকুম চেঞ্জিং হয়ে যেত। বুঝলানি কথা আপনারা? এটা গলত ধারণা। এর লাগে আমি কইছি ইমাম সাহেব হলো তোরা কিতাবর দাল লক্ষা। আমি প্রায় কই মহল্লাত যে অন্তত ফেকার এখন কিতাব, হাদিসর এখন কিতাব আর তফসিরর এখন কিতাব, এই তিনটা কিতাব প্রত্যেক মহল্লাবাসী মুসলমানের লাগি কর্তব্য হইল ইমাম সাহেবর লইয়া হাদিয়া দেওয়া। ইমাম সাহেব হইলা ফার্স্ট এইড বক্স, আপনার রুহানি প্রথম ডাক্তার। মাসাইল প্রয়োজনের প্রথম পর্যায়ে হইল ইমাম সাহেব। অন্তাকে আমরা জরুরত কুলা কোয়া বড় প্রয়োজন পড়ব, আপনারও যাইবার ঠাইনও যোগাযোগ করবা। লোয়ার কোর্টও মানুষের কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফরে দিয়ে যায়, যাইতে যাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হইতে হইব। যাই হোক, তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই রাজুইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা বাদে ফরুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু। আর যদি আপনি ফরিতাও চাইন দূরত্বে অন্য কণ্ঠে পড়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কইছেন না, যে দোয়া শিখাইছেন নবু আপনি যদি নবীর উপরে দুরুদিনও পড়েন তে কণ্ঠ সাউন্ডটা বদলাও, বুঝা যাক যে আপনি ইনক্লুড করটা, এটা বোঝা উচিত। যাই হোক, মাগরিবের সময় নবীজি আর প্রচুর দোয়া হল কর্তা। নমাজর বাদেও বিভিন্ন আদিয়া তসবিহাত নবীজি ফড়িতা, লম্বা তসবি ফড়িতা যে তাত সুন্নত নাই, আর যে তাত সুন্নত আছে নবীজি উঠিয়া গড় যাইতা গিয়া গিয়া সুন্নত ফড়িতা। আমরা যখন মসজিদেও সুন্নত ফড়ি তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত ফড়িয়া উঠতাম। আমরা যে এগুদুগু ফড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায়। আর ঠিক করে নিছি যে এক তসবি ফড়িম আর ওগুলো লাগে আত তুলব, এটা সুন্নত লগে সম্পর্ক আমি কম দেখিয়া। যাই হোক, আমি আপনারা খেদমত সুরে আনফালর আয়াত তিলাওয়াত 2 আয়াত তিলাওয়াত করছি, এখন কিন্তু অনুবাদ করম। আর 3 হদিস পড়েছি, যদি আল্লাহ সময় দেন তে নির্ধারিত টাইমের ভিতরে 3 হদিসের বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লইম। এর আগে আমরা তো দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গহলার দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গা ফরমাইতরা আমরা আর করণীয় কি? কোরআনে করিম হইল আমরার ইমাম, আর কোরআন শরীফও আমরার হেদায়তের গ্রন্থ, বিশ্ব জগতর হেদায়তের গ্রন্থ। এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম সার্থক হইব, মৌত সার্থক হইব, কবরের জিন্দগি আনন্দময় নূরময় হইব, আখেরাত তারাও উজ্জ্বল জিন্দগি, শান্তির জিন্দগি আর সুখের জিন্দগি পাইব। আর কোরআনে করিম রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দগি যেভাবেও যায় যাইব, কিন্তু আখেরাত বড় ভয়ঙ্কর হইব, মৌত বড় ভয়ঙ্কর হইব। কিতাবের মধ্যে আর যে হজরতে আজরাইল দে জিকানি হয়েছিল যে আপনি গুনাহগারের জান কবজ করতে যে সুরত ধরই, সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে, জিকাইছিলা যে ও ভাই আজরাইল তুমি গুনাহগারের জান যখন কবজ করবাই যে সুরতে তার সামনে উপস্থিত হইবে ওই সুরতটা আমার তোরা দেখাও। লো আল্লাহ নবী আপনি এই সুরত দেখিয়া জারতা পারতা নাই, বলে না আমি তোরা দেখি। ও তখন আজরাইল আলাইহিস সালামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের জান কবজ করবা। এই সুরত যেমনে দেখছই লগে লগে তাই বেহুশ হইয়া পড়ে গেছে। এরপরে হুশ হয়ে গেলে কইলা ভাই গুনাহগারের আর কোনো আযাবর দরকারও নাই, এক গুনাহগারের অন্য কোনো শাস্তি আর আযাব না দিয়া আপনারও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন, এই বিশ্রী কুশ্রী এবং গজবনাক যে সুরত, এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় কলব যাইব, ও শাস্তি গুনাহগারের লাগি যথেষ্ট, আর কোনো শাস্তি না দিলেও। নাউজুবিল্লাহি মিন যালিক।
এর লাগে ভাই হল আমরা যতও আছি একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্তা হজরত আজরাইলর সম্মুখে মোলাকাত করাও লাগবে। দুনিয়াত বালা মানুষের লাগে খার লগে খার মোলাকাত হইব তো আমরা জানি না, কোন জমানার খার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই। মগর মৃত্যুর ফিরিস্তা আজরাইলর সাক্ষাৎ একদিন প্রত্যেকে কর্ম, কোনো সন্দেহ আছে নি খোকা? একদিন করাও লাগবে। এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানুষ আর বন্ধুর লোকে কথাবার্তা করি, ওলা মাঝে মধ্যে ফিকিরও আনতে হইব দৈনিক রুটিনও একবার, যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটব মৃত্যুর ফিরিস্তা আজরাইলর লগে, অ্যাঞ্জেল অফ ডেথ, তান সুরত তাকিতে হইব, আমি কিভাবে তার সামনে পৌঁছনু আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা। মাঝে মাঝে চিন্তাত আমরা এখন প্লাস করা লাগবে। কোনোদিনও প্লাস করি না, মত সময় তো মরবা, যদি করতে পারো তে আপনার ভাগ্য ভালো হইব, জিন্দগি খুলব, ফত খুলব, গুণা তাকে বাঁচা সহজ হইব, আল্লাহরে খুশ করার মানসিকতা হয়তো। তো আমার ভাই হল কোরআনে করিমও আমরা সারা দোয়াই দেওয়া হয়েছে। আমরা যত অসুবিধা, আমরা যত প্রবলেম, যত অদহ পতন সব দূর করবার ফতো আল্লাহ তান কালামে পাক হইয়া দিছে। আমরা কোরআন শরীফের দ্বার লোয়া লাগবো আর তিলাওয়াত করা লাগবে। আমি এক হাদিস পড়িছিলাম 2 নম্বর ওঠার তর্জমা করিলাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। তোমরা কোরআনে করিম পাঠ করো, তিলাওয়াত করো, কারণ কোরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগি সুপারিশকারী বনিয়া কিয়ামতের ময়দানও দাঁড়াইব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন শরীফের লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি, তো এই কিতাব আমরা পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব। আপনি কোন চাই আল্লাহ আহকামুল হাকিমিন বিচারও বইবা, আর তান কালাম কোরআনে মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায় তে বিচারালয়ের মধ্যে এই বন্দা জিতব না হারিব? আপনারা কোন চাই? ডেফিনেটলি জিতিব, কারণ আল্লাহর কালাম ইকান, আর ইকানের সময় তার পক্ষ অবলম্বন করব, হে জিতা নিশ্চিত। আর যদি কোরআন খেরোর বিপক্ষে যায় কি তার হার তো নিশ্চিত নানি হোক না। হদিস আইছে নবীজি ফরমাইতা, মুসলিম শরীফের সহিহ হদিস, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইব, দলিল বন। ও নবীজি এক দোয়াই শিকাইছেন ফত কিতা কোরআন তিলাওয়াত ফেলে আমরা শুরু করি, তিলাওয়াত করলে এখানে সুপারিশ করবো হইন ইনশাআল্লাহ। এলাকে রোজানা বেটা মানুষ তো আমরা এলা কোনো সময় তো আমরা রাইতো না কোনো পুরা দিন যে আমরা লাগে তিলাওয়াত করা যাইজ নাই। মহিলাসকলের ইলা সময় আই হয় তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দগি তিলা কোনো দিন আইতো না যে আইজার তোমার লাগে কোরআন পড়া যাইজ না, ইলা হয়নি ভাই না। তাদের প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওয়াত করতাম, হই না একবার হলে ইনশাআল্লাহ। দেখুন হুসেবুদে এই ওয়াদা করেন, এই সোয়াব আপনার আর এই সোয়াব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না, আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব, কিন্তু লাভবান হইব এই কোরআন আপনার পক্ষে ওকালতি করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আপনার ওকালতি করবো। এলে কোরআনের লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তিলাওয়াত করা। আমরা সারাই করবো না নি ভাই? যদি কোনোদিন ব্যস্ততার ফাঁকা দিয়ে আপনি দেখি দেখি তিলাওয়াত করতা নাও পারেন, মুখস্থ কিছু তিলাওয়াত করিয়া ঘুমাইবা হইন ফিরিয়া ইনশাআল্লাহ। আর দেখিয়া কমপক্ষে সর্বনিম্ন 10টা আয়াত আমরা তিলাওয়াত করতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা 10 আয়াত যদি কেউ তিলাওয়াত দেখি দেখি করিলায় তে তারে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিল হল লিস্ট নাম লেখা হইতো নাই, লেখা হইব যে হেও জাগ্রত জাকির। এই ওয়াদা আমরা করি ইনশাআল্লাহ। কোরআনের লগে আমরা ঘনিষ্ঠতা বাড়াইব, আর এই কিতাবের লগে যারা ঘনিষ্ঠতা বাড়াইব তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাত কামিয়াব হইব হইন ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার চলার পথ এবং পাথেও শিখাইয়া দিতরা। ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দা হল, আল্লাহ ডাকিয়া ইমানদার দেখ হইতা এখানে ডেফিনেট এক হুকুম হইতা, এটা দুনিয়ার পাবলিকরে নাই, ভিন্ন ধর্মীয় হলরে নাই, ভিন্ন ধর্মীরে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাকছই। কোরআনে করিম খুলিয়া থাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষরে বিভিন্ন মতাদর্শরে আল্লাহ ডাকছই, ডাকি ডাকি কামিয়াবির পথ বাতাইয়া দিছে। এবাদত বন্দেগী কেবলমাত্র মুসলমান দেখুইছেন, কারণ যারা ইসলাম এন্টার করছে, যারা মুসলমান বনি গেছে তারারও এবাদতর কথা কইছে। যারা মুসলমান হইছে না তারার প্রতি নমাজ রোজা হজ জাকাতের অর্ডার আইছে না আমতোর পর, বরং তারার ঈমান আনবার কথা কোয়া হইছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ যা তোমাদের প্রতিপালকের গোলামি করো, ইবাদত করো।
মানুষের লাগি কর্তব্য তার মানানেওয়ালা তার স্রষ্টার ইবাদত করতো, ও আল্লাহ মানুষের ডাকছে। কিন্তু নমাজ পড়া অর্থাৎ ইমান আনিয়া ইবাদত করতো, আম ইবাদত উপাসনা, অন্যর গায়রর ইবাদতও না লাগিয়া আল্লাহর ইবাদতও আইতো, ওখান মকসুদ বানাইয়া তারে ডাকা হয়েছে। কিন্তু ডেফিনেট যেটা পার্টিকুলার ইবাদত, ইসলামর যেটা রুকুন আর কান একটা একটা, এটা মুসলমানরে ডাকি ডাকি আল্লাহ কইছেন। আমার দেখা মতো 8, 9, 89 জায়গাত আল্লাহ ইমানদাররে ডাকছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ইমানদারের লগে আল্লাহর মায়া আছে। আমরা তো বুঝবাই আমরা খালি আরিয়ার মেট্রিকও আমরা বাচ্চা ইনতে দেন পরীক্ষা, প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায়। ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনও যথাযথ গইতাম পারি না। আল্লাহ আমরা দেখতে পারি না, এর লাগি যে ফিসে পড়ছি গান মুঠেও না, আউযুবিল্লাহ। বরং দোষ আমরা পড়ি না, আমরা মোবাইলও ব্যস্ত, আমরা টাইম ওয়েস্ট করি, আমরা মেহনত করি না। অন্যান্য ভাইও হল তারা মেহনত করে, তারা নিজে করে, তার বাবায় করে, তার মায়ে করে, সে সময় নষ্ট করে না, তার সমাজে তারা হেল্প করে, এর লাগি হাগুয়ায়। আমরা এইদিকে যাইতাম পারি না, আমরা খেলায় দুলায় আন্দু কোনো সময় ওয়েস্ট করি, তো আমরা কিলা কামিয়াব হইম? যতখান করি আর অতখান আমরা হইয়া আর মেহনত বাড়াই। আর ইলা নাই যে আপনি মেহনত করতা নাই, আল্লাহ কামিয়াবির মশা আপনার গরু ফাটাইয়া কইব, ও নে বন্দা তুই তো ইমানদার, ও নে আমি তোরে দিলে এলাম। ইটাই হইতো নাই, ইটাই হইতো নাই আমার ভাই হল। তো আল্লাহ ফরমাইতা ইজা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখামুখি হবে, তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু, অটল এবং অচল থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মেরে ভাইও, সারা দুনিয়াত আদর্শর লড়াই চলতেছে আইজও, আগেও। তরবারির লড়াই খুব কম হয়, আদর্শিক লড়াই হয়, বৌদ্ধিক লড়াই হয়, তেহজিব সিভিলাইজেশনের লড়াই হয়। ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে কিতা, যে মেয়েরা তাদের শরীর ডাকিয়ে রাখতো, তারা উন্মুক্ত বদনে রাস্তায় বার হইতো না, বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না, মাথা খোলা রাখতো না, নিজের কণ্ঠর দ্বারা মানুষকে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করতো না, আল্লাহ নিষেধ। এটা হলো ইসলামী আদর্শ। দুনিয়া দেখার না, মডার্নাইজেশন এর নাম, মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো, মেয়েরা ফ্রিডম পাইতো, মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো। ইসলামে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছে না। ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা পাও, যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজ্জত। এখন আপনি আমার কাছে টাকা পাইতা 50,000, আপনার খুঁজার হক আছে, আপনার অধিকার আমি আদায় করলাম, অধিকার দিলেইছি, যাওয়াত লাগছে না আপনি অন্তাকে খসু দরম ফটো ডাকাইত দুইটায় বেরিয়া লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি দিতে পারছেন নি? কন্যা খানে মাতন না, জবাব দিন না, জিকাই আর তো স্বাধীনতা পাইছেন তো আপনি, আপনার পাওয়ার টেকা পাইছেন, লইয়া রওনাও দিছেন, দুইটা আপনার স্বাধীনতার অধিকার হইছে নি? জি হয়। মগর বাড়ি দিতে পারলা না, খানে নিরাপত্তা নাই এর লাগি, বুঝছেন নি? কন্যা হৌ দেখো জন ভাই হলে মাথাই থাকুন, ও আগে মাথাইলাম মাত্রায়। স্বাধীনতা আর অধিকার দুইটা লইয়া বাড়ি যাওয়া গেছে নি? হ না, জোরে মাতো চিল্লাই আর আমি মাইকর হেরান আপনারা হয়ে গেছেন। স্বাধীনতার অধিকার দুইটা পাওয়াও পরেও বাড়ি যাওয়া গেছে নি? হেনে নিরাপত্তা নাই এর লাগে, সিকিউরিটি নাই এর লাগে। কোরআনে কইছে সিকিউরিটি লও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। যারা দুনিয়া জুলুম করে খালি স্বাধীনতার আর অধিকারের কারণে করেন না, জুলুম আরো এক চ্যাপ্টার। এর লাগে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন আরো জায়গা ফরমাইতরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার বাজারি মেয়েদের মতো নও। সুতরাং তোমরা যদি আল্লাহরে ভয় করিয়া থাকো, হে মুসলমান মেয়েরা, বিবিরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না। যদি এমনটা করো, ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি, যার মন আছে খারাপ, সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব, আর এরপরে তোমার কষ্ট হইব, ক্ষতি হইব, দুঃখ হইবাই। বুঝছেন কথা? তো আল্লাহর অর্ডার এটা, এটা এক সিভিলাইজেশন, এটা ইসলামী আদর্শ যে নারীরা নারী সুলভ পোশাকে চলতো, পুরুষ তার পুরুষোচিত পোশাকে চলতো। ঠিক ওরকম ইসলামে বহুত্ববাদ রে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে, এক এবং একক আল্লাহ, তাকত, শক্তি, ওয়াহদানিয়ত, এগুলা বুঝা লাগবো। খার আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব, কোনো শিরক ফিল সিফত, শিরক ফিল ইবাদত,
শিরক ফি জাত, কোনো ধরনের শিরিক আমরা আল্লাহর লগে করি না। আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি, সম্মান করি, সবরে ইজ্জত দেই, জ্ঞানী মানুষরে দেই, অলিয়া উলিয়ারে তো দেই, নবী অকলরে আমরা তো সবচাইতে বেশি হুকুম মানতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এরা আমাদের সরতার তাম মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম। মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না, এর তলে আল্লাহর জাতর কোনো সমকক্ষ তাহির নাই। এই হলো মুসলমানের কালচার, এই হলো মুসলমানের আকিদা। এটা কালচার ইসলামে পেশ করছে। যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কথা শুনি, নির্দেশ মানি, এবাদত খেউরর করি না। এবাদত একমাত্র করি কার? আল্লাহর। এই এক কথা। দুনিয়ায় ওলা দুনিয়ায় আমরা রে উন্নত জিন্দগি করবার লাগি বহুতটা উপহার দেয়, কয় ব্যবসা করো, কথা করো, সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে। ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম। সুদ হারাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে করজ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইর হয়ে যায়, মালিকরে দেওয়া লাগে, ওটার নামও রিবা। এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা, অংশীদারিত্ব, মুজারাবা। আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাতে অংশ লাগি যায়, শেয়ার হয়ে যায় যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি, আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার, লাভে লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন, যত টাকা লাভ হয় 1/5 আমি পাই। এটা আর এক কথা। আর এটা না করি আর টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ। নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন, নির্ধারিত পরিমাণ অংশ নাই। তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইতা ওরা অজ্ঞ, এরা জানে না, এরা কয় সুদ আর ব্যবসা তো সমান। আল্লাহ কইতা না, সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসায় মাল বাড়ে, সুদেও মাল বাড়ে। সুদর বর্ধিত অংশ হারাম, ব্যবসার বর্ধিত অংশ হালাল, পাক আর সাফ আর পবিত্র। ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন, ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না। এই যে ফিলিস্তিনের মানুষগুলা সারা দুনিয়ার ইতিহাসে আমরা কয় যারা নিজস্ব ঘর বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল, জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জান দের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো হেরুর হামলা করছে না ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো হেরুর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়ে বন্দী করি তুইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না, তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আর একজনের ভূমি দখল করতো, আর একজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। হ সুবহানাল্লাহ। এই জায়গাটাই আর এই হইল মূল কথা। আজ আদর্শিক লড়াইয়র আজ যত বেহায়াপনা, যত বেলেল্লাপনা, যত নগ্নতা, যত অভদ্রতা, ওগুলার সভ্যতা, আধুনিকতা, তথাকথিত ডিজাইনার ফ্যাশন হইয়া সমাজ ও বাজার জাত করা হয়েছে এবং ওইতেছে। এই জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাইয়া তোমার নবীর সুন্নতরে জিন্দগির মাইলস্টোন বানাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাঁত মুবারক ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে, মানুষরে অভিশাপ দিছেন না, দোয়া করছেন। জিন্দগিতে কিছু নিছেন না, সব দিয়া গেছেন গিয়া। জীবনে 2 বেলা একলগে রুটি আর গুস্তর খাদ্য ফেট ভরিয়া জীবনে একদিনও খাইছেন না। ও নবীর দিন আমরা সামনে তুইয়া গেছেন। আর আমরা দুনিয়ার এই নোংরামি, বেহায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বুলন্ডিত করি, তবে ইয়াদ রাখো মেরে দোস্ত, এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता। কোনো মায় কালাল নাই কিয়ামতের ময়দানও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শফাত পেত, খোদার কসম এক কদম আগে দিয়ে যেত। আর তুমি আমি কি তো বাত কিয়া है मेरे भाइयों।
আম্বিয়া কেরামও জন্য তো ততক্ষণ ঢুকতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লোকে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ যেটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন, কোনোদিন খেরোরে হামলা আক্রমণ গালি জহম করছেন না, শুধু জহমও দুনিয়াত লইছেন গায়ে আর সাহাবি হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে খোয়া লাগবো মানুষে খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলর মিল্লত রাখতানিও এনে যে জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতে কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইনও করলে চুল কাটা হইছে, তার তো আদর্শ হগুন বনছে। এটা ছোটো ছোটো কথা মগর বড় আঘাত দেয় এগুলা রে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয় সব এক লগে লম্বা, ও বাজু খাটিত্রা হয়ে গেছা লাম্মা হয়ে গেছা, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই ওইছে কিতা আমরা খার পিছনে রওনা দিলাম। এটাতে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হই যার, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া হই যার। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশও আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যেও বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হরইন না, হইতা কি যে এগুলো আইয়া আমরা সমাজরে বিভ্রান্ত করে। আমার জওয়ান দুস্থ হল ইয়াদ রাখ, ওইটা এক লড়াই চলের, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআনের এই দৃষ্টিকোণ থেকে ছোট্ট প্রেসক্রিপশন আপনারা শুনাইলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অচল থাকবে, আঁকড়াইয়ে তোমরা দিন আর ইসলামরে ধরিয়া রাখবে। আমরা প্রথম হাতিয়ার ওখান লড়াই নাই, মানুষ মারা নাই, খেউর উপরে হামলা করা নাই, খেউর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা হো ইনশাআল্লাহ, আমরা প্রথম হাতিয়ার ওখান। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, তাইলে তোমরা বিজয়ী হইবে। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কিতা কোন চাই? আমরা দুনিয়ায় দেখলে আমি অন্য কই আর এক বাজও হয়েছি কেন, এক হোটেলও বইছি, তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোটো বাচ্চা এগুলো দোকানদারটা খুঁজে তোরা ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে দি চাই, তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কি এগু দিছে, দায়িত্ব রাখি আমি মহিলারে ডাক দিয়া কইলাম বই আমারে খুঁজলায় না খেনে। তো আমার মনেও আইলো যে বেটি লম্বা কুর্তা মাথার তকি তাকি দেখে ভাবছে এগুলো গেছে তোর টেকা আন তাকি থাকতো, এগুলো তো বন্দুক সন্দুক লিয়ে বহার কথা। ওলা এক বদ ধারণা দুনিয়ায় কয়দিন দিলেই ছিল না মাতো না, যে কুর্তা কার্তা থাকলে তো এগুলো বন্দুক তুকা, এগুলো সন্ত্রাস সন্ত্রাস খুঁজাও, কিন্তু টেকা আর দান খেয়ে করতো। আল্লাহ আমার খুঁজলা না এখানে, ওই মহিলা অবশ্য ফিরি চল না, দাদাও আপনি দিবানি, বললাম এখানে আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ বা হাত এমনি বার হয়ে যাই, তোমরা এমনি পারো না। দোকানদার আছে তোরা খুচরা লইয়া নোট বাটে আমি পয়সা দিব, তানে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হইছি, যে তো এরা তো লড়াই বিড়াই জাত, বুঝছেন না। আমি এক বই পড়িলাম, খুব বড় বলিও মর আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন, পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে টুরা ঢুকলাম, বেশ আস্থান করতাম পারছি না, দেখলাম তো খুব সুন্দর লেখকে উপস্থাপন করছে, যে দুনিয়ায় তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালাক শিকানি হয়েছে নাকি তানি আস্তাগফিরুল্লাহ, আর ইসলামে বোধহয় খালি লড়াই শিকাইছে, ইসলামে ওটা শিকাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিকাইছে, ফিন্দা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিকাইছে, মায়ের খাইয়া দোয়া শিকাইছে, আঘাত ফাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিকাইছে, না বলে ইসলাম। আল্লাহু আকবার। নবীর জীবন ফোড়ো আর বাদ দিয়া কিতা করতে, অন্যর জীবন বাদ দেও, সিরতের নবী ফোড়ুক, বিশ্ব নবী ফড়িয়া দেখো গোলাম মোস্তফার, দেখবা আপনার নবীর চরিত্র কিতা। সারা জীবন আঘাত বরদাস্ত করছেন, জীবনে করে আঘাত করছেন না,
উবাই ইবনে কাব না আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুর উপরে উঠিয়াই একদিন নবীজিরে কর যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমারে হত্যা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা দেখিয়া কইলা না রে, আমার এত তোর মৌত হইব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাবে বুঝিলাইছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নাকল দিয়ে কিচ্ছু মাতইন না, নিজে কিচ্ছু মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজে আরে যুদ্ধর সময় দিন আইয়া হো গুড়া তুই আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দাঁড়াতে গিয়ে সাহাবীর আত্মাকে ছোট্ট বললাম এগুলো ইয়া মারছেন তার দিকে, হে আইসে তো আঘাত করতো, ওটা প্রতিহত করবার লাগে। তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে গিয়ে শেষেরিয়া গেছে, অল্প যে আমরা গামক ওই নুনা উচি গেছে না নি, অল্প নুনা উচি গেছে। তো এই গিয়ে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লুর শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর কইল ভাই পাগলামে খরচ কিরে, লজ্জা লাগে না তোর? সাল্লামায় সাহাবিরা তাকে বললাম একটা লইয়া তার দিকে নিক্ষেপ করছেন, আইসে তো হত্যা করার। খান্দর দিকে লাগিয়ে যখন গেছে গিয়া এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ হলো, যখন এমন নাই তখন তার সঙ্গী সাথী অন্যান্য বাহাদুর জওয়ানকলে কইলা তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতেছিস? মানুষে গীতা কইবা কোনো আঘাত হইল না, জখম হইল না। তখন লগে লগে জবাব দে হে যে তোমরা বুধবারায় না, এই অল্প নুনাউসির যে যন্ত্রণা আমি অনুভব করি, আর যদি এটা 100 জনরে বাটিয়া দেওয়া হয় তাহলে 100 জন একলগে মরবা। কইন আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত। নবীর আতর আঘাত বুঝবাইতা না, কিন্তু কারের মতো হকটা ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অনবী তীর আপনি মারছেন না, যখন আপনি তীর মারেন এটা তো আল্লাহ মারডা, আল্লাহর হুকুম। মগরে ওখানে কইল যে এই নবিয়ে আইস তো আমারে বললাম দিয়ে আঘাত করছেন, এটা গাত লাগছে না, এই যদি থু থু দিতা তবু আমি মারা যেতাম। আল্লাহু আকবার। কারণ হে জানে এই নবিয়ে কইছেন একদিন আমার আত তোর মৌত আল্লাহ করবো, কাজে আজকে থু থু দিলে হে মরতো। এতটা একেন আসলো তাদের ক্ষেত্রে, তারা নবীজির ক্ষেত্রে। কিন্তু সে সত্যর দাওয়াত নবিয়ে দিছিল, এই কেন আবার মানতা না? দুনিয়ার লালচে, দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া, নাম কমি যাব, মাথা নই যাব, ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে হয়ে গেছে হলতা। নাউজুবিল্লাহ জালি। তো আমার ভাই হল এই কিতাব লেখরা যে আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না, কেউ হত্যা করছেন না। ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়ে এই বল্লম নিক্ষেপ কসলা বর্ষা বাংলাতে খোয়া ওইটারে বললম নাই, আরও হালকা বস্তু, ওটুকুন হামলা ও শেষ, টান খামন ও শেষ হয়ে গেছে।